জায়গাটা সুন্দর, ছিমছাম, নিরিবিলি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আপনি এখানে প্রবেশ করতে 20 টাকা লাগবে। প্রদর্শনীর সময়সূচিগুলো জেনে নিন, কখন কখন আপনি এখানে প্রবেশ করতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা যেখানে বাচ্চারা এবং বড়রা অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আমি বিমান দেখলাম, বিমান দেখার পাশাপাশি আরেকটা জায়গায় খুব আশ্চর্য হয়ে গেলাম গাড়ি দেখে। এটা একটা অরিজিনাল গাড়ি, কিন্তু এক পাশে হচ্ছে আপনাকে কঙ্কাল করে রাখছে। আপনি মেশিন, এটার ভিতরে কি আছে, কিভাবে বানিয়েছে সব দেখতে পারবেন। আরেক পাশে খুব সুন্দর জায়গা। তারপরে আরেকটা জিনিস, সততা স্টোর, হচ্ছে যে দোকানে আপনি কোনো সেলস পারসন পাবেন না, আপনি নিজে নিজে কেনাকাটা করবেন। এটা হচ্ছে সততা স্টোর। আমার পিছনে যেই শপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিক্রেতাবিহীন সততা স্টোর। দ্যাট মিন্স আপনি এখানে যা ইচ্ছা কিনতে পারবেন। এখানে কোনো বিক্রেতা নাই, দেখেন চেয়ার ফাঁকা, এবং আপনি কি কি কিনতে পারবেন সেটা আমি দেখাচ্ছি, চলেন। এখানে আছে হচ্ছে শার্পনার বাচ্চাদের, প্রতি পিস 10 টাকা করে। জ্যামিতি বক্স, তারপর হচ্ছে পেন্সিল বক্স। রেজিস্টার খাতা এন্ট্রি করুন, আপনি যা কিনলেন এই খাতার মধ্যে এন্ট্রি করতে হবে। তারপর হচ্ছে পণ্যের বিবরণ দিয়ে আপনি চলে যেতে পারেন। দ্যাট মিনস হচ্ছে এখানে কেউ থাকবে না, কিন্তু আপনি আপনার পণ্যটা নিয়ে যেতে পারবেন। আর যদি আপনার কোনো কমপ্লেন থাকে এখানে আপনি কমপ্লেন বক্সে দিতে পারেন। এটার স্টোরের আমি নিয়মাবলীটা দেখেন। স্টোরে প্রবেশের সময় নিয়মাবলী নেই। স্টোরে প্রবেশের সময় রেজিস্টার খাতায় নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, রোল নম্বর লিখতে হবে। দ্যাট মিনস যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে। আমরা অনেক সময় দেখি না যে প্রধানমন্ত্রী বুলেট প্রুফ গাড়ি নিয়ে, রাষ্ট্রপতি বুলেট প্রুফ গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ গুলি করতে পারবে না। তো সেই গাড়িটা যদি আপনি কাছ থেকে দেখতে চান তাহলে জাতীয় বিজ্ঞান জাদুঘরে আপনার আগারগাঁওতে আসতেই হবে। জাদুঘরের ভিতরে প্রবেশ করতে আপনার প্রথমেই টেলিলেন্স চোখে পড়বে। তারপরে মনে হবে যে আরে কোথায়, ভাঙ্গারির দোকানে চলে আসলাম নাকি। এত পুরানো জিনিসপত্র এখানে গচ্ছিত অবস্থায় আছে, আপনার মাথাটা নষ্ট হয়ে যাওয়ার মতো। অনেক কিছুতে আপনি চিনবেনও না। যারা অনেক পুরনো দিনের মানুষ তারাই এই জিনিসগুলোর সাথে বেশি পরিচিত। আমরা হয়তো কিছু কিছু জিনিস চিনতে পারছি। এবং যারা এখানে এই জিনিসটা দেখছেন, এটা একটা ভিসিআর, হচ্ছে এখন মোবাইলে ছবি দেখেন, আগে এখানে ফিতার ক্যাসেট দিয়ে ছবি দেখা হতো। এখনও মিউজিয়ামের অনেক কাজ চলতেছে। সেটা হচ্ছে আপনার রাস্তাঘাট, এই যে দেখেন রাস্তাঘাট করতেছে, এখানে সৌন্দর্য বর্ধন করতেছে। এখানে একটা ডাইনোসর আছে, ওই পাশে বসার ব্যবস্থা আছে। আর এইখানে আমার সামনে একটা গ্যালারি আছে, এভিয়েশন গ্যালারি। আপনার এখানে অনেক ধরনের বিমান বা হেলিকপ্টার রাখা আছে, দেখেন। যদি আমি আরেকটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন, এই যে একটা বিমান।
ভ্রমণ আপনাকে কখনোই নিরাশ করবে না। তাই সংক্ষিপ্ত সময় হলেও দেশকে জানুন, পৃথিবীকে জানুন। ভ্রমণ আপনাকে অবশ্যই কিছু না কিছু শেখাবে। তাই ভ্রমণ করুন, ভ্রমণের সাথে থাকুন, নিজেকে বুঝতে শিখুন। আজকের মতো ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।